প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কৌটিল্য, অপশান বি। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম ভীম, অপশান এ। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে লক্ষণ সেনের আমলে, অপশান ডি। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, অপশান ডি। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে, অপশান বি। সেন যুগের শ্রীনিবাস ছিলেন জ্যোতিষবিদ, অপশান এ। দুয়ের দাগে, বাংলার প্রথম স্বাধীন শাসক ছিলেন মুর্শিদ কুলি খান। দানসাগর গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। গন্ডাইকড় চোল উপাধিকে ধারণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হল বড়বুদুরের স্তূপ। পাল যুগের শিল্পরীতিকে কী বলা হয়? প্রাচ্য শিল্পরীতি বলা হয়। তিনের দাগে, হিজরত কি? রায় মার্টিন সরকার 24 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠা 23 দাগে হিজরত কি? ব্রহ্মদের ব্যবস্থা কি? 17 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো ব্রহ্মদের ব্যবস্থা বলতে কি বোঝো? পঞ্চরত্ন কাদের বলা হয়? 60 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি হলো পঞ্চরত্ন কাদের বলা হয়? 4 দাগে, প্রাচীন বাংলায় প্রধান অঞ্চলগুলির নাম কি কি? এই নামকরণের কারণ কি ছিল? 16 নম্বর পৃষ্ঠা 3 দাগে, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি কি? এগুলি বর্তমানে কোন অঞ্চল? প্রাচীন বাংলার বর্তমান নামগুলি হল পুণ্যবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গা, রাঢ়সুগ্ম, গৌড়, সমতট, হরিকেল। এগুলি তোমাদের একটু বিশ্লেষণ করতে হবে। মাতসানায় 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগে, পাঠ্যপুস্তকে 13 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগে মাতসানা কি? চর্যাপদ কাকে বলে? কে কোথা থেকে এই পুঁথি উদ্ধার করেছিল? 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। চর্যাপদ বলতে কি বোঝো? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? পাল ও সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো। 22 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা তুলনা করবে। 5 দাগে, ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি? এর ফল কি হয়েছিল? 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? 18 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? 50 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 50 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগে বাংলার অর্থনীতি পরিচয় দাও। পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। 53 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 15 দাগে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে।